ভালোবাসি। আমার নবী বলে ও আমার সাহাবী ওই জিনিসটা কি? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী যখন এই কথা বলল, আমার নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবানে পাক থেকে বললেন ও আমার সাহাবী শুনে রাখো, যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার হাসর নাসর তার সাথে একসাথে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন সাহাবীরা শুনলেন, আল্লাহর হাবিবের এই কথা শোনার সঙ্গে সঙ্গে এর আগে কখনো সাহাবীরা এত বেশি খুশি হয় নাই। যখনই আমার নবীর জবানের পাক থেকে এই কথাটা শুনলেন যে যে যাকে ভালোবাসে তার সাথে হাসর নাসর হবে, তখন সাহাবীরা আনন্দ পেলেন। আমার নবীকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে তারা হলো হযরত সাহাবায়ে কেরাম। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্যই তো হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সকল জিনিস থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী বলে ওমর রে ঠিক আছে তুমি সকল জিনিস থেকে ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ, তবে একটা জিনিস থেকে নয়। আমার নবী বলে ওমর রে ওই জিনিসটা কি? হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে সন্তান, আমার স্ত্রী, আমার যাবতীয় ধন দৌলত সকল কিছু থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু একটা জিনিস থেকে নয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জিনিসটা হলো আমার জীবন। যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বলে ওমর রে আমি তোমার প্রতি স্যাটিসফাই হইতে পারলাম না, আমি তোমার প্রতি সন্তুষ্ট হতে পারলাম না। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ তো বলেছি আমার সকল কিছু থেকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমার জবানের পাক থেকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন থেকেও আপনি নবীকে বেশি ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। হুব্বে রাসূল কাকে বলে, ইশকে মুস্তাফা কাকে বলে, সেটা সাহাবায়ের মাধ্যমে আমরা পেয়েছি। ঠিক না? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমি নবী মুস্তাফার অনুসরণ করো, আর আমি নবী মুস্তাফার অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা হয়ে গেলে কি হবে? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি যখন অতীতে যত সকল গুনাহ করেছো ওই গুনাহগুলো আমার আল্লাহ তোমাকে maaf করে দিবে আর তোমাকে নিষ্পাপ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু গুনাহগুলো maaf করবে তা নয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমার আল্লাহকে ক্ষমাশীল এবং অতি দয়াবান রূপে তোমরা পাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা?